الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وطبيب قلوبنا وشفاء صدورنا وغوثنا وغياثنا ومغيثنا ومعيننا وفريدنا وندامنا وسراجنا وأولانا ومولانا ومرشدنا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. وقال الله تعالى بشأن حق حبيبه ومحبوبه ومطلوبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
উপস্থিত অধ্যক্ষার মহান সুন্নি সম্মেলনের সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে এলাম, নওজোয়ান শিক্ষিত সুধী মণ্ডলী, ভাই বন্ধুগণ ও আমার পর্দার আড়ালের পর্দানিশীন মা ও বোনেরা, আপনাদের খেদমতে আবার আমি আমার অন্তঃস্থল থেকে জানাই দিচ্ছি আসসালামু আলাইকুম। আপনারা আজকে পবিত্র মাহে রজবুল মরজবের শেষ তারিখ, আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন যে মাস সম্পর্কে দোয়া করছিলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, ইয়া আল্লাহ রজব ও শাবান মাসে বরকত দান করো এবং রমজানকে নিয়ে পৌঁছাই দাও। সবাই বলুন আমিন। আমিন। এই রজবুল মরজবের শেষ তারিখ আবার আগামী হইল শাবানুল মুআজ্জমের প্রথম তারিখ হয়ে যাবে। তাই দুই বরকতময় ছন্দের মধ্যহারে আপনারা এই মহান এই লেস্টার ইসলামিক সোসাইটি আহলে সুন্নাহ কর্তৃক আয়োজিত আজকের এই হলের মধ্যে বিরাট সুন্নি সম্মেলন আপনারা আয়োজন করেছেন। এলাকাবাসীর জন্য যারা যাদের মাধ্যমে আজকের এই মাহফিল আয়োজন করা হয়েছে, আমরা সবার জন্য আন্তরিক দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই প্রচেষ্টা, আপনাদের এই আয়োজন, আপনাদের এই ইন্তজাম, আপনাদের এই ত্যাগ স্বীকার আল্লাহ রাব্বুল আলামিন এই পরিবেশের মাধ্যমে আল্লাহ কবুল করুন। সবাই বলুন আমিন। আল্লাহ জঙ্গি সাহেব আজকের এই মসজিদে আসার জন্য আপনাদের সোসাইটির পক্ষ থেকে আমাকে অনুরোধ করায় আমি আসতে বাধ্য হয়েছি। যদিও 10-12 বছর পূর্বে এই লেস্টার দারুস সালাম জামে মসজিদে বহুবার আসছি, ওয়াজ নসিহত করেছি। ইদানিং কিছুদিন আগে মাত্র আমাদের চেয়ারম্যান মসজিদ কমিটির সোসাইটির চেয়ারম্যান জনাব বশির সাহেব, আলহাজ বশির সাহেব আমাকে অনুরোধ করায় আবার আমাদের কমিটির মাধ্যমে আমি কিছুদিন আগে আসছিলাম, আজকেও আসার সুযোগ পেয়েছি। কিন্তু আজকে এইখানে বাংলাদেশ থেকে কিছু আলিম ওলামা এসেছেন, তাদের ওয়াজ আপনারা শুনবেন। আমরা তো শোনার সর্বদা আছি, থাকবো ইনশাআল্লাহ। যে সময় আপনারা ডাক দিবেন, যে সময় যে কোনো জিনিসের প্রয়োজন পড়বে, যে কোনো বাতিলের মোকাবিলার জন্য প্রয়োজন পড়বে, আমরা সঙ্গে সঙ্গে আপনাদের সামনে হাজির হওয়ার জন্য প্রস্তুত থাকবো। আল্লাহ কবুল করুন। সবাই বলুন আমিন। বিশেষ করে আজকে এই পরিবেশের মধ্যে আমরা যখন মুসলমান, চতুর্থ দিকে মুসলমান নিষ্পেষিত, মুসলমানের উপরে জুলুম, অত্যাচার, অন্যায়, অবিচার, নির্যাতন চলছে সারা দুনিয়ায়, মুসলমানকে জগৎ থেকে মিঠাইয়ে দেওয়ার জন্য চতুর্থ দিকে কুফরি শক্তি সমস্ত সবাই একতাবদ্ধ হয়ে গেছে মুসলমানকে বিজয়ী দেওয়ার জন্য। এই সময় আমাদের মুসলমানের কর্তব্য কি, করণীয় কি, তা একটু আমাদের অনুধাবন করা প্রয়োজন। আমরা যদি ঘরের জবরানিয়া ঘর মে আগ লাগ গই, ঘর কি চেরাগ সে, ঘরের চেরাগে যদি ঘর ধরে দূর দিবে আপনি কাকে, এই কারণে ঘরের চেরাগ দিয়ে ঘর না জ্বালাইয়া আমাদের কর্তব্য হবে আমরা যে নীতির মাধ্যমে আমরা একতাবদ্ধ হইলে, যার আদর্শের উপরে আমরা একতাবদ্ধ হইলে দুনিয়ার কোনো জাতি আমাদের উপরে মুদ্রা দেওয়ার ক্ষমতা থাকবে না। সেই যে আদর্শ আমাদের চোখের সামনে ঝুলিয়ে ধরার প্রয়োজন আছে। মুসলমান আমরা যদি এখন ওয়াজিবাতের মস্তান আর সুন্নতের মস্তানিয়া ঝগড়া আরম্ভ করে দিই, আর আমাদের ঘর মসজিদ ভেঙে যায়, মসজিদকে ভাঙিয়ে চুরমার করে দেওয়া হয়, আপনার নামাজ আদায় হবে, মসজিদকে রক্ষা করার প্রয়োজন আছে। আমাদের ইসলাম আজকে আমরা নবীর প্রেমিক, নবীর আশিক, নবীর মহব্বতের দাবিদার করতেছি, কিন্তু আমার ছেলে সন্তানকে কোন দিকে নিয়ে যাওয়া হইতেছে, কি কালচারে পরিবেশ সৃষ্টি করা হইতেছে, আমাদের নওজোয়ান ছেলেমেয়ে কোন পথে দেওয়া হইতেছে, কোন শিক্ষা দেওয়া হইতেছে, তা আমরা একটু সোজা হইতেছি না। जब तू सर्वसुविधा होते हैं मस्जिद में जाके तो हमें लगती है सदा, तेरा घर तो है सदम खड़ा, तुझे क्या मिलेगा नमाज में। আমরা মসজিদে গিয়া নামাজ পড়ি, পরহেজগারি দেখাই, আমরা সবাই পরহেজগার, ভালো পরহেজগার, পেনশনার হয়ে গেছি, হাই সাহেব হয়ে গেছি, মাওলানা সাহেব হয়ে গেছি, কিন্তু আমার ঘরের মধ্যে আগুন লাগছে, আমার ছেলে সন্তান যে ভোগ করতেছে, আমাদের ছেলে সন্তান সম্পর্কে কাল কিয়ামতের দিন আমাদের আল্লাহ জিজ্ঞাসা করবে, কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা সবই রাখাল, তোমাদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তোমাদের ছেলে সন্তানকে তোমরা ভালো শিক্ষা দিয়েছো কিনা। আর রাজুলুন আলা ইমরাতি
জিজ্ঞাসা করা হবে তোমার স্ত্রীকে তুমি কি শিক্ষা দিয়েছো, কোন পথে পরিচালনা করেছো। আজকে আমাদের লাভ এই দেশের শিক্ষায় অনেক অনেক অভিযোগ, অনেক এলিগেশন, অনেক দিন রাজ্য বিজ্ঞান শেখা আমাদের কাছে আসে। মানুষের হুজুর আসিয়া বলে, হুজুর আমার মেয়ে আমার কথা শুনে না, আমার ছেলে আমার কথা শুনে না, আমার ছেলে মেয়ে করতে বাইরে গেছে, এই নানান যে অভিযোগ কেন দিতেছে, আমরা কি তার খবর নিতেছি। আজকে আমরা আসছিলাম এই দেশে টাকা পয়সা চুরি করার জন্য, আসছিলাম আমরা দেশে সুখী হওয়ার জন্য, কিন্তু না ইজ্জত রহে না দরকার রহে, সমস্ত হারিয়ে দিতেছি আমরা, সব আমরা হারিয়ে দিতেছি। মুসলমান তাই কেন আমরা হারতেছি, কেন আমাদের এই অবস্থা হইতেছে, আমাদের আদর্শ কি, আমরা কাকে ফলো করবো। আমরা তো ইসলামের তো অভাব নাই, এই জগতের মধ্যে মাদ্রাসার অভাব নাই, এই দেশে কিছু ছিল না, ঈদগাহ ছিল না, ঈদের নামাজ পড়ার কোনো সিস্টেম ছিল না, এই যুগ ছিল যে যুগের মধ্যে মানুষ জমাতে নামাজ পড়ার সুযোগ ছিল না। এখন তো জমাতে মসজিদ হয়ে গেছে, মাদ্রাসা হয়ে গেছে, বহুত প্রচুর হয়ে গেছে, কিন্তু আমাদের ছেলে সন্তানকে আমরা যে শিক্ষা দেওয়ার প্রয়োজন আছে তা আমরা দিতেছি কিনা তা একটু আমরা অনুধাবন করা, তা একটু চিন্তা করা আমাদের প্রয়োজন আছে। মুসলমান আমরা সুন্নি আমরা দাবি করি, সত্যিকার যদি আপনি এই দুনিয়ার মধ্যে সুন্নি হিসাবে থাকতে চান তাহলে আমাদের কর্তব্য হবে আমাদের ছেলে সন্তানকে নবীর আদর্শে আদর্শ করিয়া বোঝা তোলার চেষ্টা করা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাবিব আপনি বলে দাও, কুল কুল হে হাবিব মাহবুব আপনি বলে দাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে পাইতে চাও, তাহলে কি করতে হবে। আল্লাহ এই কথা বলে নাই, নবী বলে দাও, আল্লাহকে পাইতে হলে 5 ওয়াক্ত নামাজ শুধু কায়েম করো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, দাড়ি পাগড়ি আজকাল জুব্বা ঢেলা করো, কেমন করে দুরুস করো, তাহলে তোমরা খোদা পেয়ে যাবে। এ কথা আল্লাহর কোরআনে এই কথা আল্লাহ ঘোষণা করছে না। আল্লাহ বলছে, কুল হাবিব বলে দাও, কুল ইন কুনতুম তুহিব্বুন, আল্লাহকে মহব্বত করতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে তারা কি করতে হবে। আল্লাহকে ভালোবাসার জন্য সবারই কামনা, সবারই ইচ্ছা। দুনিয়ার এমন কোন ধর্ম নাই যে ধর্মের মানুষের চায় না তার খোদা তার প্রভুকে রাজি করতে, কিন্তু প্রভুকে রাজি করতে গিয়া যে ভিন্ন পথ করে ফেলছে, পথের মধ্যে যে পথ হয়ে গেছে, মুসলমান নাম দাঁড়িয়ে থাকলেও আছে, মধ্যে আটা সিরাতি মুস্তাকিমা, নবীজি বলছে একটা পথ শুধু আমার পথ, বাকি অন্তরটা পথে শয়তান বসে আছে আমার উম্মতকে গোমরাহ করবে বা অন্তর ব্যবস্থা দিয়া। তোমরা সাবধান, সেই পথ থেকে বাঁচতে হইলে কোন পথ অনুসরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনে ঘোষণা করতে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হাবিব আপনি বলে দেন যদি কেউ আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে ফাত্তাবিউনি, তুমি যে পথে তোমাকে অনুসরণ করা ব্যতীত কোনো পথ আর নাই মানুষের জন্য, মুক্তির কোনো পথ নাই, একমাত্র তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ ভালোবাসে তাহলে সে আল্লাহকে ভালোবাসা লাভ করতে পারে, আল্লাহ তাকে ভালোবাসবে। তুমি হাবিবুল্লাহকে যদি ভালোবাসে, এখন যাকে আমি ভালোবাসবো, যার সঙ্গে আমার বন্ধুত্ব হবে, যার সঙ্গে আমার মহব্বত দেখাইবো, যাকে আমি ভালোবাসবো, এখন যদি তাকে নিয়ে চেমিগুইয়া করি, তার বিরুদ্ধে সমালোচনা করি, তার যদি আমি ত্রুটি বাইর করি, তাই তার সঙ্গে কি ভালোবাসা করতে পারবি। যারা নবীর সম্পর্কে আমি নবীকে ভালোবাসি, আমি নবীর উম্মত দাবি করে, আবার নবীর দুষ্পাইট করে, নবীকে আমার মতো 10 জনের মতো মানুষ মনে করে, নবীকে রক্তে মাংসে করা, ভুল ভ্রান্তিতে করা, এই নমুনার কথাও বলে, আবার এরা ভালোবাসি তাহলে কি সে ভালোবাসা হবে? কখনো সে ভালোবাসা হবে না। নবীকে ভালোবাসতে হইলে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সেই আল্লাহর দেওয়া সর্বগুণে যে সমস্ত গুণাবলীর সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে তৈরি করেছে, সমস্ত গুণের উপরে পূর্ণ বিশ্বাস ঈমান রাখতে হবে। আল্লাহর হাবিবের জাতের উপরে কোন নমুনার নবীর শানে মানের উপরে আঘাত আসে, নবীর ইজ্জতের উপরে আঘাত আসে, এমন কোন কথা যদি কোন মৌলভী সাহেব, কোন পীর সাহেব, কোন মুজাহিদ সাহেব, কোন মুফতি সাহেব, কোন মুহাদ্দিস সাহেব তার কিতাব লেখে আর নবীর উপরে প্রশংসা করে নবীর বিরুদ্ধে কথা বলে, তাহলে সে আলিম সাহেব ইমানদার থাকবে না বেঈমান হবে? বেঈমান হবে। আপনারা জনসাধারণ কোরআনের তাফসীর করবে, কোন জনসাধারণ পাবলিকে করে না, আমার উম্মতের লিডারই করবে। ستختلف أمتي 73 فرقة كلهم في النار, নবীজি বলেছেন আপনার মসজিদই করবর্তী আমার উম্মত 73 বিভক্ত হয়ে যাবে, কুল্লুহুম ফিন নার, সময়টা সমস্ত জাহান্নামে
মিল্লাতান ওয়াহিদা, কিন্তু একটি গুরু মাত্র বেহেশতি হবে। কিলা মান হুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বেহেশতি গুরের পরিচয় কি? কালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, এর পথে যারা থাকবে, মধ্যে যারা থাকবে তারাই হবে বেহেশতি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। চাইবে কিয়ামত পর্যন্ত মিটিয়ে দেওয়ার জন্য, আপনাকে আপনার দেওয়ার জন্য, আপনার ইজ্জতকে ধ্বংস করার জন্য। হাবিব একদল মানুষের চাইতেছে মিটিয়ে দেওয়ার জন্য। আল্লাহ বলছে তোমরা মুখের ভূত কাটরা আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিনকে মিটিয়ে দিতে সূর্য দিয়ে আলোকে, সেই সূর্য এবং চন্দ্রকেও তোমাদের মুখের ভূত কাট দিয়ে দিতে পারবে না। আল্লাহর নূর মুহাম্মদ রাসূলুল্লাহ, সেই নবীর শানকে তোমরা কি করে বুঝাইবে? দুনিয়া লা তাতিয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া মিন দুনিল কোনে মনে করি রাশিয়া আমাদের বন্ধু, কোনে মনে করি আমেরিকা আমাদের বন্ধু, কোনে মধ্যে চায়না আমার বন্ধু। তোমরা যদি কোনো দুনিয়া ইমানদার ব্যতীত ইমানদার একটু মুমিন হইতে পারে। চলছে মুসলমান আজকে আমাদের আমরা সবাই সেই জমিনের সেই তোমার সুভার হবার নমরুদ আল্লাহর সঙ্গে মোকাবিলার জন্য ইব্রাহিমকে চ্যালেঞ্জ করেছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে খোদা ইব্রাহিমের খোদা, সেই খোদার মজ্জর দ্বারা আমাদের মশার দ্বারা এই তোমার সুভার হবারকে ধ্বংস করতে, সেই খোদা কি এখন নাই? যে খোদা আল্লাহর ঘরকে রক্ষা করার জন্য হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন আমি ইসরাইল বুকের মালিক, এই ঘরের মালিক একজন আছে, আমি তুই আব্রাহার কাছে তার অভিযোগ করার প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুনিয়ার শক্তি যখন আমার ঘরকে রক্ষার জন্য দেওয়া হলো না, আমি রাব্বুল আলামিনের ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল পাখি পাঠাইয়া আমি ধ্বংস করে দিলাম সেই শক্তিকে। আমি খোদার সঙ্গে যখন মোকাবিলা করিয়া আমি তাকেই ফেরাউনকে ধ্বংস করার জন্য শুধু নীল দরিয়াকে হুকুম দিয়ে দিলাম, 6 লক্ষ সৈন্য সব ধ্বংস হয়ে গেল। সেই খোদাকে এখন নাই? আছে, সেই খোদা আছে। মুসলমান আমাদের ইমান করুন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন তোমরা যদি ঈমানদার হইতে পারো, ভয় নাই, চিন্তা নাই, তোমরা একদিন জয়ী হবে। তোমাদের মিটাইতে চায়, দুশমন মিটে যাবে, তোমরা মিটবে না। নবীর শানকে যারা জগৎ থেকে মিটাইতে চায়, নবীর গালকে আজকে আমাদের মতো আলিম বলুন নবীর শানের প্রতি আঘাত আনে। নমাজে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, হইয়া নবীকে যখন আমরা সালাম দেই, আল্লাহ জানেন একদল মানুষ আমার নবীকে সালাম দেওয়া নিষেধ করবে, তাই নমাজের ভিতরে নবীকে সালাম দেওয়া দিতেছে কিনা? কেউ দাবি করবে হ্যাঁ দিতেছি, সালাম দিয়ে বসিয়ে দিয়েছি, তারা এত দেই না। আল্লাহ বলে তাই আমি কোরআনে বলে দিলাম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যখন তুমি দাঁড়াই দাঁড়িয়ে নামাজে খেলাপ করবে, এই সময় আল্লাহ নবীকে তার অবস্থায় নবীকে সালাম দিবে। এই কিনা আল্লাহ নবীদের শানকে দেখতে নারায়ণ আস্তে আস্তে বলতে গিয়া নারায়ণ তাকবীর আল্লাহু আকবার। আর যদি বলতো নারায়ণ সালাত করে না পারে না, যদি আপনি
আলাল ফালা আযান মানবেননি আযান হইবেনি কেন হবে না মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি না মুহাম্মদুর রাসূলুল্লাহ যে আমার মতো মানুষ হন তাহলে আল্লাহর সঙ্গে কেন সে মিলাইব কেন হয় নবীকে আল্লাহর সঙ্গে মিলাইবে কেন এইখানে বাদ দিয়ে দাও যদি এখানে বাদ দিয়ে ইমান থাকবে থাকবে না ভাই বন্ধুগণ নবী সারা ইমান হইতে পারে না ইশকে মাহবুবে খুদা ইস দিল মে হাসিল নেহি লাখো মুমিন হো মগর ইমান মে কামিল নেহি আপনি যদি লাখো দাবি করেন ইমান না নবীজির মহব্বত থাকে না নবীজির শানের উপরে আপনার কোন নমুনার ছেলে বই আসে নবীজির শানের উপরে আপনি আঘাত করেন আপনার ছেলে সন্তানকে যদি সেই শিক্ষা দেন না ভাইয়া বন্ধুগণ প্রয়োজন আছে এই দেশের পরিবেশে আজকে জগৎ করা মুসলমান নবীজি বলে লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা হিজবুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা আখিরি জমানায় মুসলমান দুনিয়ার নামে থাকবে হকিকি মুসলমান থাকবে না দুনিয়ার কোটি কোটি মুসলমান আছে কিন্তু ঈমান সেই যে ঈমানের দ্বারা আজকে দুনিয়ার সঙ্গে মুসলমানের ভয়ে সারা দুনিয়া কাঁপছিল কয়েকজনা কাতরার সিংহাসনে ভয়ে আতঙ্কিত হয়ে গেছিল সেই ঈমান নয় রহ গয়ি রুসনে আল্লাহ রূহে বিলালি না রহে বসুবা রহ গিয়া তলকিনে দলদলি না রহে মসজিদি মুরচা হায় কেন মাদি না রহে याने वो साहिब औसाफ में दादी ना रहे আজকে শাহজালাল মদরে দেওয়ানি দেশের মুসলমান শুধু এখানে শাহজালাল এলাকার নয় এনো চিটাগাঙ্গের হয় আসেন হয়তো আপনারা নোয়াখালীরও আসেন আমি যার করে খাইয়াইলাম মোহাম্মদ বাবর মিয়া সে আশিকের রসুল মানুষ তারপরে এখন আপনার এলাকার মানুষ থাকা সত্ত্বেও যদি আজকে যে শাহজালাল মদরে দেওয়ানি যখন আদেশ দিলেন তোমাদের মধ্যে কে আসো যার জিন্দেগির মধ্যে আখির বালিক হওয়ার পরে ফজরের ওয়াক্তের নামাজ যার পড়া হয় নাই এইরকম কোন মানুষ কেউ আছো শাহ সুলতান শিফাসালার শাহ নাসিরউদ্দিন তিনি দাঁড়িয়ে বললেন হুজুর আমি বালিক হওয়ার পরে আমার স্মরণ হয় না আমার ফজরের নামাজ কোনদিন পড়া হইতে করিয়া তাহলে দেখি তোমার যে ফজরের নামাজ পড়া না হইয়া তাকে কোনদিন বালিক হওয়ার পর থেকে যার ফজরের নামাজ পড়া হয় না তার জন্য নামাজ পড়া হইতে পারে শাহ নাসিরউদ্দিনকে বাবা শাহজালাল হুকুম দিলেন হে নাসিরউদ্দিন তাহলে তুমি একটা আদান হযরত নাসিরউদ্দিন যখন আযান করলেন গর্ভবিন্দের কালামের মধ্যে ভূমিকম্প হইয়া পয়দা হইয়া গেল দর দর করিয়া সমস্ত বিল্ডিং ভাঙিয়া চুরমার হয়ে গেল ব্যবসা আরম্ভ হয়ে গেছে খালি হিলমুড়ির যখন আর পয়সা জোগাড় এখন লাস্টে রিক্সার আগে মানুষ রিক্সার দরকারে দেখি রিক্সা দেখেন কত যাইতো হুজুর এখানে যেত শেখ ফরিদের প্রেম ভিখারি 6 বছর বাসা সারি আহানিরা কিছুই ছিল না প্রেম খেলা সকলে জানে না আল্লাহর ওলিরা যে আল্লাহর সঙ্গে প্রেম লাগাইছে এরা বহু মেহনত করছে আজকে ভিড়টা আছেন মুড়িদের কাছে ভয় দেওয়ার জন্য ভিড়টা আসে মুড়ির থেকে ভয় দিই কিসের ভয় দিবে মুড়ির বড় অঙ্কের চাই হালালার হারাম হোক তাই রেস্টুরেন্টের হোক আর সুদের হোক আর ঘুষের হোক আর তোমার মদের হোক পয়সা মারি দিয়ে দাও ভিড়টা ফিনান্সির প্রভাব নেই বাংলাদেশের মধ্যে বিদেশের মধ্যে সকল ভিড় মিলিয়া সকল উলামা আন্তর্জাতিক মুফাসসিরের কোরআন মিলিয়া যদি এখন কেউ হবে মিলিয়া আদান দেয় এখন তাই পান তোমার করি আমরা আমরা এরা সবাই গেছি এখন মোল্লা গোষ্ঠী মিলিয়া এখন মুফাসসিরে কোরআন মুহাদ্দিস মুফতি আলম কথা মিলিয়া একবারে জিরো হল মিলিয়া তুমি হয় না আমরা এখন হলে মিলিয়া একটা আদান দেই একটা ইমাম দাম এই দেশের এই যে ফেতরা করি গেল তোমার কি হিসেবে একটা ইশারা করিয়া দেখাই দিতে তুমি এক তোমার হওয়ার তোমরা কল্পনা করছিলাই যে কোনোদিন তোমাদের কেউ হামলা করবে না এখন দেখো কিভাবে হামলা করা হয়েছে হয়তো এর চেয়ে বেশি শক্তিও তোমাদের পিছনে আছে দেখা দিয়েছে কিন্তু আমরা তো হামলাম না এখন আদান দিয়ে একটা ইংরেজির টুকরা হতাম আপনি তাহলে সাধারণের মতো তুমি চিন্তা চলা তুমি সাধারণের মতো লেখবই সাধারণের মতো দেখি এখন খান নৌকা বানাইয়া ঠাকুর দিয়ে দেখি দুই মানুষ এখানে খান ভালো নির্ভর বাড়িয়ে দেখি তাহলে আমি তার মতো হই আজকে মতো আরম্ভ হয়ে গেছে দেখাইতে বড় বড় লেঙ্গুর লাগাই বাপরে বাপরে বড় বড় সার্টিফিকেট একবারে দেখবা নামের সঙ্গে একবারে লাগাইতে লাগাইতে একবারে লেস্টাতে বাড়ি করতে গেছি লাগাইতা কিন্তু আসলে অভিজ্ঞতা কিছুই নেই কিছুই নেই মুসলমান যদি ইমান থাকে ইমান থাকে দুনিয়ার কোনো মোকাবিলা করবে না আল্লাহ রাব্বুল আলামিন
আজকে আমরা সেই মুসলমান, আজকে এই সুন্নি মহাসম্মেলনে আপনারা আয়োজন করেছেন। আমাদের ছেলে সন্তানের রুহানিয়ত মনে দেখতেছে, ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, হাদিসের রাসূল ভালো লাগে না, তেলাওয়াতে কোরআন করে ভালো লাগে না, দিনের 24 ঘন্টা আমাদের ঘরের মধ্যে কুফরি আর বেহাই বেশরমের মতো জিনিসগুলো দিয়ে তৈরি হইয়া মানুষের ঈমান যা বাস্তব হায়া বাস্তব মাসিকা নবীজি বলেছেন, আমার উম্মতের থেকে যখন লাখ যাওয়া হরানি হবে তখন যা ইচ্ছা তা করতে পারবে। হায়া বেহায়া বেশরম বানানি উঠতেছে আমাদের ছেলে সন্তানদের। একসঙ্গে বসিয়া 40 বছরের বুড়ো এটা, 50-60 বছরের বৃদ্ধ এটা, হেবে খায় ডিস্কো ফিল্ম বুঝে বুঝে দেখে। ছেলে দেখবে না, ছেলে নাতি বন্ধি সব মিলিয়া একসঙ্গে দেখতে দেখবে। হ্যাঁ বেশরম উলঙ্গ করিয়া এটার দেহ উঠতেছে। আমাদের রুহানিয়ত থাকবে কোথায়? যখন রু মরে যাবে নমাজে শিখার দিবে, রু মরে যাবে আপনার দাঁড়িয়ে শিখার দিবে। আলা ইন্না ফিল জাসাদি মুযগাতুন ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। নবীজি বলেছেন মানুষের দেহের মধ্যে একটা জিনিস আছে, সেটা পাক হইলে সমগ্র দেহ তার পাক হয়, সেটা নাপাক হয়ে গেলে সমগ্র দেহ তার নাপাক হয়ে যায়। সেটার নামই মানুষের কলব, মানুষের রূহ, মানুষের ঈমান। কলবে মে সুদ নিহি, রূহ মে ইহসাস নিহি, কুছ ভি পেগামে মুহাম্মদ কা ফাস নিহি। আজকে আমাদের কলবের মধ্যে ঈমান নাই, সেই জাগরণ নাই, সেই স্পেস নাই। মুসলমান আজকে বক্তার অভাব নাই, আন্তর্জাতিক মুফাসসিরে কুরআনের অভাব নাই, কিন্তু ঈমানই সুন্দর লিখছিলেন। ও দিন ভি হুয়া হুয়ে, ও দিন ভি হুয়া হুয়ে जो पसीना गुलाब का, अब तो इतर भी लगाओ तो खुशबू नहीं आती। 1000 बार मशहूर नहर बमश्को गुलाब, हर रोज़े नाम गुफ्तान कमाले बेअदबी। আল্লাহর নবীর সঙ্গে আমাদের ভাই সম্পর্ক দাবি করি মহব্বতে। যে নবী বলছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে মহব্বত করবে সে আমাকে মহব্বত করলো। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমাকে মহব্বত করবে সে আমার সঙ্গে বেহেশতে থাকবে। সবাই বলুন সুবহানাল্লাহ। আমরা নবীজিকে মহব্বত করলে যে যার সঙ্গ ধরে সে তার বর্ণ ধরে, যে যাকে মহব্বত করে সে তার রূপ ধরে। উচিত কর্তব্য ভাই মুসলমান, আমরা বহু জিয়ারত করেছি। আপনারা জানেন পৃথিবীর ইতিহাসের মধ্যে কোরআনে কারীমের সূরা কাহফের মধ্যে আসহাবে কাহফের ঘটনা আছে। আসহাবে কাহফ ইমাম আহলে সুন্নাত আব্দুল মুস্তাফা ইমামুল হুদা আহমদ রেজা খান বেলবি রাদিয়াল্লাহু আনহু সারা ভারতবর্ষের, সারা এশিয়া মহাদেশের সুন্নি গণের ইমাম হে আলা হযরত আলিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত আহমদ রেজা খান তার মাজার শরীফ আমি হিন্দুস্তান বেলবি শরীফে জিয়ারত করেছি বারবার। সেই আলা হযরত আলিমুল বরকত যিনি বলছিলেন বকা বে রহমতম পরওয়ার লকিতনি রহমনে কওতার সগে দরগাহে সুলতানম আবিসনি ইয়া রাসূলুল্লাহ। আসহাবে কাহফ যার দিয়ে আমি নিজে করেছি, আসহাবে কাহফ আল্লাহ ওয়ালা মানুষ যারা সঙ্গে একটা কুকুর সম্পর্ক করার খাতিরে এই কুকুরের নাম কিতমির। এই আসহাবে কাহফের খতম করলে এই খতম দোয়া কবুল হয়ে যায়। সেই আসহাবে কাহফ, সেই কুত্তা কিতমির কুরআন শরীফ, এই কুত্তাকে জান্নাতি বলা হয়েছে। কুত্তায় জিন্দেগিতে একটা কাজ নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, কিন্তু কুকুর কিসের কারণে এই দাবি হয়েছে? আল্লাহ ওয়ালা মানুষের লোকের সম্পর্ক তার হয়ে গেছে। তাই আমরা যদি সত্যিকার নবীর প্রেমিক হইয়া থাকি, নবীর সঙ্গে যারা প্রেম ভালোবাসা আছে আউলিয়া কেরাম, তাদের সঙ্গে যদি সত্যিকার আমাদের মহব্বত হয় নিশ্চয় আমরা কামিয়াব হয়ে যাব, ইহকালে কামিয়াব হয়ে যাব, পরকালে কামিয়াব হয়ে যাব। তাই আর আমি আজকে কোন লম্বা করছি না, আলোচনার জন্য আমি আসি নাই, আমি এসেছি চেষ্টা তো বহুবার এসেছি। আজকে আমাদের আজকের এই প্রধান অতিথি যিনি বাংলাদেশ থেকে তশরিফ আনছেন, যার ওয়াজ আপনারা শুনবেন, যিনি বহু বিজ্ঞ আলিম আপনাদের খেদমতে তিনি বয়ান করবেন, প্রিন্সিপাল সাহেব, তিনি ওয়াজ শোনার জন্য আমি নিজেও আসছি।
একটু আওয়াজ শুনবো সারা বাংলাদেশে একত্রে আমার কথাতেও আমার মদিনার ফুলতলি কৌশিয়া শুনি আলিয়া মাদ্রাসার সভাতেও তিনি হঠাৎ করে যখন হাজির হইলেন 1 বছর আগে, তখন সে মেঘের চতুর্দিকে মেঘ ছিল, মেঘের রাত্রের সময় রাত্রে প্রায় 12টা বাজে যান, এই সময় মেঘ আসার পথে আর আমি উনি সেই যে যাওয়ার ঘরে বললাম হুজুর আপনি চিন্তা করবেন না ইনশাআল্লাহ আপনি একটু খানায় আসেন। উনি খালি খাওয়া আসার ঘরে বললেন যে মুফতি সাহেব আমাকে বলছিলেন মেঘ আসবেন, সত্যি আসছে না, এখন ওয়াজ খোলা হয়ে তিনি ওয়াজ করতেন, ওনার ওয়াজ এই দেশে আমি কেসেট করে আনছি, বহু জায়গায় আমার এখানে কেসেট আছে, আপনারা শুনবেন। আমি এখন তো আপনাদের বার্মিংহাম আছি, যে সময় আপনারা চাইবেন সে সময় পাবেন। এখন আমাদের প্রিন্সিপাল সাহেব আপনাদের মধ্যে আলোচনা করতে দিতেছেন। যিনি প্রধান অতিথি, যিনি সারা বিশ্ববিখ্যাত আলেম দ্বীন, যিনি শুধু আমাদের মতো টাইটেল পাস মেসাব নহেন, তিনি অন্যদিকে MA ফার্স্ট ক্লাস উইথ BCS। তিনি ছিলেন বাংলাদেশ সরকারের ইসলামী ফাউন্ডেশনের সাবেক ডাইরেক্টর, তিনি জামিয়া মোহাম্মদপুর ঢাকার প্রিন্সিপাল। তিনি বহু ইসলামী গ্রন্থ প্রণেতা, যার সামনে আমার মতো নালায়কের ওনার তারিফ করে শেষ করার মতো নয়। আমরা ওনাকে ভাগ্যগুণে পেয়েছি। তিনি কয়েকদিনের মধ্যে বাংলাদেশে চলে যাবেন। বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের মহাসচিব উস্তাদুল উলামা হযরতুল আল্লামা হাফিজ জনাব মোহাম্মদ আব্দুল জলিল সাহেব মাদ্দাজিল্লাহ আলী আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন। আমি হুজুরকে অনুরোধ করব, আমি হুজুরকে বলেছি যে আজকে সারা দুনিয়া জুড়ে মুসলমানদের উপরে একদিকে বেজিন্দা বিভিন্ন জুলুম অত্যাচার চালিয়েছে, মুসলমানরা লাঞ্ছিত বঞ্চিত, অন্যদিকে মুসলিম নামদারি খারিজি ওয়াহাবি রাফিজি কদরিয়া জবরিয়া শিয়া বিভিন্ন আউলিয়া বিভিন্ন বাতিল ফেরকা আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে মানুষকে দলে দলে নদীর স্রোতের মতো বিভ্রান্ত করছে। মানুষ বিশ্বাস মুফতি মাওলানা ইসলামী চিন্তাবিদের ব্যাস ধরে আল্লাহ রাসূলের শান ও মানের উপর আক্রমণ চালাচ্ছে। কখন বলছে হাদিস নাজির শিরিক, কখন বলছে মাটির মানুষ ইত্যাদি ইত্যাদি, আর একটার পর আরেকটা নতুন নতুন দল গজাচ্ছে। বিভিন্ন নামে ইসলাম ও মুসলিম জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে। সেই যুগে আল্লাহর এই ওলি আমাদের সামনে উপস্থিত। আলাইকুম বিমুজালিসাতিল উলামা ওয়া ইসতিমা'i কালামিল হুকামা। নবীজি বলেন তোমরা আল্লাহর মকবুল বান্দা উলামায়ে কেরামের মুখ থেকে বাণী শুনো কোরআন হাদিসে। চৈত্র মাসে জমিন চৌত্রিশ বলে যেরকম ফাটা জমিনে গাছ উঠে না বীজ দিলে রহমতের বর্ষণ লাগে, মানুষের অন্তর যখন দিল মুর্দা হয়ে যায়, সেই মুর্দা দিলকে চিন্তা করতে হলে এইসব উলামায়ে কেরামের বাণী শুনতে হবে। বিশেষ করে এটা ফিতনার জমানা। আহলুস সুন্নাত ওয়াল জামাতকে তিনি হুজুর বুঝাবেন, আমার বলার দরকার নাই। আজকে বিভিন্ন নামে মুসলমানদের বিভ্রান্ত করে সিরাতুল মুস্তাকিম এই 14তম স্তরে হুজুর সকল প্রশ্নের সমাধান নিতে তৈরি। যাক, আমি আপনাদের সময় নষ্ট না করে হুজুরের খেদমতে আরজ করব। হুজুর ওনার মহামূল্যবান বক্তব্য পেশ করবেন। নারায়ে তাকবীর, আরো তুমি নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র মেরাজুন নবী, পবিত্র ঈদে মিলাদুন নবী, ইসলামী সোসাইটি অফ আহলে সুন্নাত ওয়াল জামাত, উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লামা প্রিন্সিপাল সাহেব, আল্লামা মুফতি সাহেব, আল্লামা সিরাজ নকরি সাহেব, আল্লামা মুফতি শিববির আহমদ সাহেব, হযরত কাকুদের মনসুর আলম সাহেব, হযরত মাওলানা হাফিজ মোহাম্মদ বশির আহমদ খান সাহেব, এমনি উলামায়ে কেরাম, আল্লাহর রহমতে বহু উলামায়ে কেরাম এখানে উপস্থিত। আল্লামা সিরাজ নকরি সাহেব আসতেছেন, আপনারা ওনার বক্তব্য শুনবেন। আরো বহু উলামায়ে কেরাম, যেহেতু সুন্নি মহাসম্মেলন, উলামায়ে কেরাম আসছেন, ওনাদের চেহারা দেখলে গুনাহ মাফ হয়, বলেন না সুবহানাল্লাহ। ওয়াজ বড় কথা না, ওয়াজ আমরা আজকে হুজুরের কাছ থেকে শুনবো।
বহু উলামায়ে কেরামকে আমি অনুরোধ করেছি আপনারা শুধু আমাদের আলোচনা জন্য আমাদের জনগণকে দেখাবেন যে আপনারা আসছেন, এটি রহমত। ওয়াজ আমরা এই হুজুরদের কাছ থেকে শুনবো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الذي خلق السماوات والأرضين، والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين، وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته وعلماء أمته وأولياء ملته وأهل محبته رضوان الله تعالى عليهم أجمعين. أما بعد، قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد: قد جاءكم من الله نور وكتاب مبين. Verily, very recently has come to you from Allah a great light, a nur, and a clear, distinguished kitab, Al-Quran. وقال الله تعالى: وأنزل الله عليك الكتاب والحكمة وعلمك ما لم تكن تعلم وَكَانَ فَضْلُ اللَّهِ عَلَيْكَ عَظِيمًا. And Allah has revealed upon you Kitab and Sunnah. Subhanallah. وَأَنزَلَ اللَّهُ عَلَيْكَ الْكِتَابَ وَالْحِكْمَةَ. Kitab means Al-Quran. Hikmah means Hadith or Sunnah. وَعَلَّمَكَ مَا لَمْ تَكُنْ تَعْلَمُ وَكَانَ فَضْلُ اللَّهِ عَلَيْكَ عَظِيمًا. And your Rabb and Allah has taught you what you did not know. All unseen were taught. وقال الله تعالى: إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا. This is the actual position of our Prophet sallallahu alaihi wasallam. Inna arsalnaka shahida. O my Prophet Muhammad sallallahu alaihi wasallam, inna arsalnaka, verily, no doubt, I have sent you. Eyewitness. Eyewitness, shahida. Inna Allah wa malaikatahu yusalluna ala nabi. Ya ayyuhalladhina amanu sallu alayhi wa sallimu taslima. Allahumma salli ala প্রকাশিবার আগে ছিলেন খোদার সাথে মিশিয়া, এই ধরাতে আসলেন নেমে মানব সুরত ধরিয়া। শুয়ে আপনি
والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين. Honorable Chairman, members of the Intizamiya Committee, Hazratul Allam Maulana Mufti Giyasuddin Sahab Madazul Hudali, Maulana Mufti Nuruddin Jangli Sahib Pesh Imam, other notable ulama kiram, and brother like, sister like, my Sunni Muslim audience, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. স্বল্প সময়ের মধ্যে আমাদের বাংলায় বক্তব্য রাখার অভ্যাস, ব্রোকেন ইংলিশে কিছু কথাবার্তা বলতে পারি। আজকের এই পবিত্র মাহফিলের মধ্যে শরীক হয়েছি বড় একটা আশা নেই। যিনি সিলেটকে অন্ধকার করে এখানে চলে আসলেন মাওলানা নুরুদ্দিন জঙ্গি সাহেব, যার বড় জরুরত ছিল সিলেটের মধ্যে মাওলানা মুফতি গিয়াসউদ্দিন সাহেবের মতন মানুষ সিলেটের মধ্যে প্রয়োজন ছিল। ওনারা সেই দেশ ছেড়ে এখানে চলে আসলেন। আমি আশা করি ওনারা মধ্যে মুজাহিদের মতো এখানে আহলে সুন্নাত ওয়াল জামাতের সেই খেদমত আঞ্জাম দিবেন। করুন আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহর পরিচয়, ওই আল্লাহর প্রশংসা করি যেই আল্লাহ আমার প্যারা নবীকে পয়দা করেছেন। করুন সুবহানাল্লাহ। খোদা আমার স্রষ্টা, এতে খোদা কি আছে? নবী স্রষ্টা, নবীর স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন। ওই আল্লাহর প্রশংসা যে আল্লাহ নবী মুস্তাফাকে পয়দা করেছেন, আর দুরূদ পড়ি সেই নবী মুস্তাফা যিনি আল্লাহকে প্রকাশ করেছেন। আমার হুজুর না হলে আল্লাহ প্রকাশ হতো না। কুনতু কানজাম মাখফিয়া ফা আহবাবতু আন উরা। সর্বপ্রথম উসিলা ধরেছে কি? আল্লাহ। সর্বপ্রথম উসিলা। এখন দুনিয়ার মধ্যে মুসলিম সমাজের মধ্যে কন্ট্রোভার্সি দেখা দিয়েছে উসিলা। আল্লাহ আমার কাছে, সুতরাং আমি আল্লাহর সঙ্গে ডাইরেক্ট অ্যাড্রেস করব, উসিলার কোনো দরকার নাই, ডাইরেক্ট কানেকশন। আমি বললাম ওয়াইদা সাআলাকা, হে রাসূল আপনার কাছে যখন জিজ্ঞাসা করে আমি কোথায়, তখন বলেন কাছে। বলেন না সুবহানাল্লাহ। উসিলা মাঝখানে দিয়ে আমার নবী আছে। নবী না থাকলে আল্লাহ অনেক দূরে, আল্লাহ অনেক কাছে আবার অনেক দূরে। আল্লাহর রূপ নাই, আমাদের রূপ আছে। আল্লাহ রূপ, আমরা স্বরূপ। অরূপ আর স্বরূপের মিলনের জন্য মাঝখানে দিয়ে থাকতে হবে এমন এক সত্তা, যার কিছু রূপ আছে মানবীয়, কিছু রূপ আছে ফেরেশতা, কিছু রূপ আছে স্বয়ং হক্কানিয়তের উপরে। না সুবহানাল্লাহ। আল্লাহ থেকে যিনি নেন, আমাদেরকে যিনি, উনি তো আমাদের মাঝখানে। উনি আল্লাহ নন, আমাদের মতন বান্দাও নন। তিনি হলেন ভায়া মিডিয়া, আল্লাহ থেকে নেন, আমাদেরকে দান করেন। সুতরাং আমার নবীকে কারো সাথে তুলনা করা কুফরি। আল্লামা প্রিন্সিপাল সাহেব, ইসলামী সোসাইটি বাদাতুল আলেস্টা, আমরা এখান থেকে রুহুকে সালাম দিয়েছি কিনা? দিয়েছি। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মুহাম্মদের মধ্যে আমরা সালাম দেই কিনা? আপনাকে সালাম দিলে যদি আপনি না শুনেন, তাহলে এইভাবে আসসালামু আলাইকা এইভাবে বলা যায় নাই। অ্যাড্রেস করা যায়, অ্যাড্রেস করা যায় যিনি শুনেন, ওনাকে বলতে হবে আসসালামু আলাইকুম। আর দূরে যদি না শুনে, তাহলে বলতে হবে কি? আসসালামু আলাইহি। ওনার উপরে আল্লাহর সালাম বর্ষিত হবে। যখন বলবে আসসালামু আলাইকা, তখন হি মাস্ট বি প্রেজেন্ট, তিনি উপস্থিত থাকতে হবে। নামাজের মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইহইয়া উলুম আল্লামা গাজ্জালি, ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওয়া আহাদার ফি কলবিকা শাখসান নবী ওয়া সুন্নাতুল কারীমা ওয়া কুল আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু লিআন্না রূহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাযিরুন ফি বুয়ুতিল মুসলিমিন। নামাজের মধ্যে রাসূলকে অ্যাড্রেস করো। করেন না সুবহানাল্লাহ। ফতোয়ায়ে শামি, ফতোয়ায়ে আলমগীর, সবগুলোর মধ্যে
যখন তুমি নামাজ পড়ো তখন রাসূলকে অ্যাড্রেস করে বলতে হবে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতুত তাইয়্যিবাত। এটা ছিল মেরাজের ঘটনা। আমার নবী যে আল্লাহর প্রশংসা করেছেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতুত তাইয়্যিবাত। আল্লাহ নবীকে সালাম দিয়ে বলেছেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী। এখন আর এই আত্তাহিয়াতু মেরাজের ঘটনা নয়, এখন ডাইরেক্ট অ্যাড্রেস করতে হবে আমার নবীকে, ডাইরেক্ট অ্যাড্রেস করতে হবে আল্লাহকে। তাফসীরে রুহুল বয়ান 26 পারা। আমাদের নবীকে আমরা সালাম দিই, আমার হুজুরে শুনেন কিনা? শুনেন কিনা? শুনেন। এটা নিয়েও কন্ট্রোভার্সি। আপত্তি উঠায় কারা? তাদের মনের মধ্যে সন্দেহ আছে। সন্দেহবাদীরা আপত্তি উঠায়, আল্লাহর যারা বলি তারা কোনোদিন আপত্তি উঠায় না। আল্লাহর ওলিরা বলে লাউ গাবা আল্লাহ তরবাতা আইনিন লাম নাহসিব আনফুসানা মিনাল মুমিনিন। আমরা 24 ঘন্টা দয়াল নবীকে দেখি হাজির ও নাজির, যদি 1 মিনিট না দেখি আমরা নিজেকে মুসলমান বলে মনে করি না। আব্দুল ওয়াহাব শাহরানি রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে লিখে গেছেন যে আমরা 24 ঘন্টা নবীকে দেখি। আমাদের ঘরের মধ্যে টেলিভিশন আছে, যেই মাত্র অন করে ফটো দেখা যায়, যখন অফ করে দেয় তখন আর দেখা যায় না। এখানের মধ্যে বাসতেছে, সবখানে আছে আমার পিকচার, কিন্তু যখন অন করি তখন দেখা যায়